বলতে লজ্জা নেই, পাঙ্গাস মাছ আমার খুব পছন্দের একটি মাছ। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছি। তো আজ রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে কচুরমুখীর তরকারি। প্রথমে পাঙ্গাস মাছগুলো ভেজে নিয়েছি, যে তেলটা অবশিষ্ট ছিল সেখানে কচুরমুখীটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছু কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে কচুরমুখীটাকে সুন্দর করে ভেজে নেব। নর্মালি কচুরমুখী খুবই উপকারী তরকারি। যদি আপনারা কচুরমুখী সিদ্ধ খেতে পারেন তাহলে এটা আপনাদের শরীরের জন্য আরও বেশি উপকারী। তো কচুরমুখীটা যখন ভাজি করা হয়ে গেছে তখন কচুরমুখীতে দিয়ে দিব হচ্ছে জল। জল দিয়ে কচুরমুখীটাকে সিদ্ধ করার জন্য ঢেকে দিব। সিদ্ধ করে দিলে কচুরমুখীটা খুব দ্রুত সময়ের ভিতর সিদ্ধ হয়ে যায়। তো এই দেখুন কচুরমুখীটা সিদ্ধ হয়ে গেছে, তরকারির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এই কচুরমুখীটাকে একটা পাত্রে নামিয়ে রেখেছি। রাখার পরে কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে তেলের উপর 2-3টা তেজপাতা দিলাম। তেজপাতার একটা আলাদা ফ্লেভার আছে। সাথে দিলাম কিছু জিরা। জিরে দিয়ে এই জিনিসটা সুন্দরভাবে একটু ভাজি হয়ে গেল, জিরেটা পোড়া পোড়া হয়ে গেল। এরপরে ওই তরকারিটা এর ভিতরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে যখন তরকারিটা ফুটতে শুরু করবে তখন হচ্ছে এখানে মাছগুলো দিয়ে দেব। কারণ পাঙ্গাস মাছটা একটু নরম প্রকৃতির হয়ে থাকে, যার জন্যই মাছটা আগে দিলে পরে মাছটা হচ্ছে ভেঙে যাবে। এই জন্য মাছটা একটু পরে দিলাম। আমার তরকারি পুরোপুরি রেডি। এখন এটা খেতেও খুব দুর্দান্ত হয়েছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।